আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, করতে করতে এক সময় যখন আল্লাহর বান্দাবাদীর সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনার সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার ঔষধ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হইছে না, হ্যাঁ, এ সরল সোজা বোকাটাই হুজুর খুব মহব্বত করে। অন্যান্য মুরিদেরা বলে ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, ডাইকে জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দেশে ছুরি দিয়া হুকুম দেশে, হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না, এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করিয়া। কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো বা পাহাড়ের গর্তে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গা সব জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করছে, কেউ দেখে নাই। সবাই মুরগি মোরগ জবাই কইরা হাজির, আর বোকা মুরগি জ্যান্ত মুরগি মোরগ মুরগি নিয়ে হাজির। অন্যান্যরা বলতেছে দেখো কেমন সরল সোজা, কেমন বোকা। হুজুর আমাদেরকে হুকুম করলো মোরগ বা মুরগি জবাই করার জন্যে, সবাই হুজুরের কথা মানল, কিন্তু বোকা তো হুজুরের কথা মানল না। তখন হুজুর ধমক দিয়ে বলে, বোকা সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানো নাই? তখন ওই বোকা মুড়ি থর থর কইরা কাঁপে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর বলে হুজুর আপনি হুকুম করছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম পালন করার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, ঠিক মতো বিশ্রাম তো দূরের কথা। কিন্তু হুজুর আমি যত গোপন জানা মতে জায়গা গেলাম, গোপন জায়গায় তাকাইয়ে দেখি কেউ দেখে না, কিন্তু তাকাইয়া দেখি আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ দেখে না। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি যেখানেই যাই সেদিকে দেখে আল্লাহ চাইয়া আছে, যেদিকে যাই সেদিকে দেখি আমার মালিক চাইয়া আছে। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। যখন নাকি এই কথা মুরিদ বলল, তখন ওই হুজুর বলতেছেন, হে মুরিদেরা বলছো আমি এই বোকা মুরিদটাকে এত কেন মহব্বত করি? আরে এই জন্যই তো মহব্বত করি। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সবসময় মনে রাখো, আসলে সবসময় খেয়াল রাখবা আমার মালিক আমাকে মহব্বত করে কিনা, আমার মালিক আমাকে ভালোবাসে কিনা, আমার মালিকের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা, আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলতে পারি কিনা। কে আমাকে ভালো বলে কে খারাপ বলে কোনো দরকার নাই, আমার মালিক যদি আমাকে ভালো বলে এইটাই আমার দরকার। এইটা সবসময় লক্ষ্য রেখে যদি চলতে পারো, আল্লাহর ফজল করবে, দেখবা
আল্লাহর ফজলে তরিকার নেয়ামত অল্প সময়ের ভিতরে আল্লাহ দান করবে। আর যদি তরিকাকে পুঁজি বানাও, আর আল্লাহ মাফ করো, যদি এই তরিকার ঔষধ পালন করার পরে বিভিন্ন দুনিয়ার কোনো খেয়াল চাপাও, সবসময় মনে রাখো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও, আমি তোমাকে দুনিয়া দিয়া দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে কিয়ামতের ময়দানে আর তুমি আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবেন, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মালিক, তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। ওর এই কাজটার উদ্দেশ্য কি? আরে তুমি যে উদ্দেশ্য যুদ্ধ করছ, তোমার অন্তর্জাত সম্পর্কে আমি জানি। তোমাকে মানুষ যোদ্ধা বলবে, তুমি যদি বিজয় লাভ করতে পারতা তাইলে তোমার তো বীর বলবে, খেতাব দেব, মুক্ত বক্সব। আহারে হয়তোবা গনিমতের মাল তুমি পাবা। আহারে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজই বলবে, আরে এটা তোমার দুনিয়া পাওয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবা না। ও ফেরেশতারা ফাগুল্লু, ওদেরকে বান্ধা মিওয়ারাইহিম জাহান্নাম, এরপরে ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। এই জন্য বাজান সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা রাহমা। আল্লাহ আল্লাহ মালিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। মালিক, ইন্নাকা লা তুখলিফুল, রব্বানা লা তুখলিফ, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, দ্বীনের সহি বুঝ দান করার পরে, দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ কইরো না। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন সবসময় মালিকের কাছে দোয়া করতো। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। এ আমার দয়ার মালিক, তুমি যদি আমার দয়ার নজরে, রহমতের নজরে না তাকাও, মালিক আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও, মালিক আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000-এর ভিতরে নূরের পর্দা। এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বান্দাবাদী সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
বাজান প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতে শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাইলো সেখানে মালাকুল মউত হাজির। মরণ যেহেতু লাগবে বাজান, মামলা কিন্তু দুইটা, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। আর দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজান আপিলের সুযোগ আছে। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। বাজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলায় জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। বাজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলায় যদি জেল হওয়ার সম্ভাবনা থাকে, তার চেহারা কালো, ঠিক মতো খাওয়াও নাই, ঠিক মতো ঘুমও নাই, ঠিক মতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনার মুখ এত কেন মলিন, কলে শোনো নাই আমি মামলায় পড়ছি শুনছি। কলে তাহলে এত অস্থির কেন, কলে জেল হওয়ার সম্ভাবনা। তখন যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আহারে আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুই না কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তায়। কিন্তু এ মুসলমান, হে ইমানদার, যারা মরবা কবরে যাব, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদা না কাছে এই মামলায় যদি একবার ঠগ, আমার মালিক যে জেলখানা তৈরি কইরা রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোন জেলখানা না, ওই জেলখানা এত ভয়াবহ। আল্লাহু আল্লাহ। জিবরাইল সালাতু আসসালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিবরাইল সালাতু আসসালাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখারে ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে, এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক আপনার কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবারা, আল্লাহ কথার কথা আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আখেরে আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা রমজান মাসের আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিক মতো রাখে না, যাদের উপরে ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পালন করে না, যারা ঠিক মতো হারাম হালাল তমিজ করে খায় না চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব বাজে জাহান্নাম বানায় রাখছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আল্লাহু আল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, দুই কাতারে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ফুর্তি করে। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। তোমরা যদি জানতা, শুনতা, দেখতা, দুনিয়ার কোন সংসার আদি বিবাহ সাথে কিছুই করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতে না, আরে কাকু সঙ্গে সঙ্গ দিতে পারতে না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বি যখন সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি বাশীর ওয়া নাযীর, ভয়ও দেখাইবে আবার বেহেশতের সুসংবাদও দান করবে, সুসংবাদ দিবেন, ভয়ও দেখাবেন। আপনি আমার বান্দাদেরকে কেন ভয় দেখান? শুধু এই যে আমার বাজানদেরকে বলবো, পইরা দেখো ইতিহাস। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বাইচা ছিল, একবারও জোরে মুখ কইরা কা জোরে শব্দ কইরা আর জীবনে একবারও হাসে না। বাজার আসলে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাসটা কেমন? তা মরণ যেহেতু লাগবে, মরার পরে কিন্তু দল দুইটা ছাড়া হবে না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আমার মালিক কিন্তু তার রাসূলকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাজার এই শান্তির দূত হিসেবে পাঠাইছেন। একটু পরীক্ষা কইরা দেখো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা করো, সংসারাদি করো, রাজনীতি করো, অন্যান্য কাজকর্ম করো, দেখবা তার ভিতরে মালিক এমন শান্তি রাখছে। আরে দুনিয়াদার যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার কার্যক্রম চালায় না, যত বড় সম্পদের মালিক হোক, ওদের অন্তরও কিন্তু ওই শান্তি আল্লাহ দেয় না।
আমার বাজানদেরকে বলবো, আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সেই নীতি আদর্শ নিয়ে আল্লাহর হাবিব আসছে, এইটা যদি ঠিক মতো মানতে পারো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করে উঠাবে, ফারিকুম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার মেহমানখানা বেহেশতে জায়গা দান করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই যে তরিকা পর্দার এই মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মোরাকাবা করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন কায়দায় আমার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, কারণ দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার আর ফেরত আসা যাইবে না। আমার দাদাজান রহমাতুল্লাহর কথা শুনছিলাম, একটি ওই সময় তাদেরকে বলতো কালেক্টর। দাদাজান ডাক দিয়ে বলে, কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গা? বলে হুজুর আমরা মশারি টাঙ্গাই। কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদাজান বলছিলেন, কালেক্টর তোমাদেরকে বিভিন্ন পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, আরে ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর বন্দুক মশায় ভয় পায় না। তখন দাদাজান বলছিল, কালেক্টর রে, আজকে দুনিয়ায় তোমার সাধারণ একটা মশা তোমার বন্দুককে ভয় পায় না, আর তুমি যদি আল্লাহর হুকুম না মাইনা রসুলের তরিকা অনুযায়ী না চইলা, তুমি যদি নাফরমান হইয়া মাওলার কবরে যাও, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি তোমার আছে? কালেক্টর সোজা হইয়া তারপর মাওলার কবরে রওনা করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। পুরো আল্লাহর বান্দা বান্দির জন্য কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের টুকরা, জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। হে মুসলমান, হে ইমানদার, আমি বলি নাই, আল্লাহ রসুল বলছে, আমরা শুনাইতেছি, কে মানবেন কি জানি না, কিন্তু বাজান আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কারো নাফরমান কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপ এত বিষধর হবে, আরে যদি দুনিয়ার ভিতরে মুখ কইরা ফুক দিত, গাছপালা মাথা জাগাইতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে সাপ পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আজান এই আযাব সহ্য করা যাবে না। আরে কবরের মাটিকে আল্লাহ হুকুম করবেন, দুই পাশ থেকে এমন ভাবে চাপ দাও, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে। সূর্য আজকে দুনিয়ার থেকে 9.30 লক্ষ মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। আরে দুপুরের সময় গরমে যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাই অস্থির হয়। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই।
আহারে তামার জমিন এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক সূর্য উগ্র কইরা ছাইরা দেবা। আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ সারো না পারমান বুঝো আমি মাওলা কেমন। বাজা সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুইলা জাগালাই আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আল্লাহ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দেবে, এ আমার উম্মতেরা আসো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা আর লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহর হাবিবের হাউজের দিকে দৌড় মারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দিদেরকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে আল্লাহর রাসূল আরে আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আরে আপনার তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আরে আপনি যে নিয়ে আসছিলেন আদর্শ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই, ওরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে। আরে আপনি যে নিয়ম নিয়ে আসছিলেন, আরে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা না চইলা বরঞ্চ মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের প্রবঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী ধোঁকা অনুযায়ী চলছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেল মুবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবেন সকাল সকাল দূর হ নাফরমান তোরা আমার উম্মত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দেখে সাধারণ একটু এই গরম আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান প্রবঞ্চনায় পইরা দুনিয়াকে এমন ভাবে চাকচিক্যময় তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার তেল মন জুইকা যায়। এই জন্য বাজার বাঁচার জন্য এই যে তরিকা চিস্তিয়া ছাবিরিয়া চরমনায় শোনেন, আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা রাইখা গেছে। দাদাজান চ্যালেঞ্জ করিয়া বলতে, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়াও নেই, মারামারি কাটাকাটি কিছুই নাই, কোনো দলাদলি নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজান মনকে বুঝাও, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করতে পারা, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে। দাদাজান বলতে, বাজান এই তরিকার 5 ঔষধের পরীক্ষা কইরা দেখো, যদি পরিবর্তন না আসে, আমার দাদাজান বলতে আমাদেরকে গালি দিও,
কিন্তু আল্লাহর ফজল ও করমে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ঠিক মতো আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী এই ঔষধ পালন করছে, দিন আর দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, দিন আর দিন আল্লাহর ফজল ও করমে নেকের কাজে আগ্রহ বাড়তেছে, গুনার কাজ ছাড়তে পারতেছে। আগে চোখে পানি ছিল না, আল্লাহর ফজলে এখন চোখের পানি জোর করে ঠেকাইয়াও রাখতে পারে না। আল্লাহ দিলটা বাচ্চাদের মতো নরম হইয়া যায়। একটু পরীক্ষা কইরা দেখো, পরীক্ষা কইরা আমাদের নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়া তারপরে কবরে রওনা করা লাগবে।